এখানে যে আম নিয়ে এসেছি, এইগুলা পাকা আর এগুলা কাঁচা। কাঁচা পাকা দুটা মিলিয়ে আনা হয়েছে। এইগুলা শেষ হলে তারপরে ওইগুলা পাকবে। এটা হচ্ছে ন্যাংরা আম, খেতে কিন্তু অনেক মজা। আর রাত্রে খেয়েছি আমি তো কালকে বাসায় চলে এসেছি। বাসায় আসাটা আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক শরীরটা খারাপ ছিল গরমের মধ্যে। আর এখানে যে আম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, এখন আম ছুলে নেব। আর বাসায় থেকে আসলে অনেক কাজ হয়, যে কাজ সব গুছিয়ে নিলাম। আর এখানে যে কাপড় চোপড়ের একটা হয়েছে, কতগুলা সব যে শুকাই নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে। কালকেই ধুয়ে দিয়েছিলাম এসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো চলে আসলাম এই যে দুপুরের রান্নায়। নিজের সংসারে ফিরে এসেছি। রান্না বান্না তো কয়েকদিন ওইভাবে করিনি, যেহেতু গ্রামে ছিলাম। তো এই যে কালকে আমি ভুড়ি নিয়ে এসেছিলাম, সেই ভুড়িটা এই যে এখন গরম করে নিব। কিছু খেতে ভালো লাগছে না, কিন্তু ভুড়িতে এত পরিমাণ তেল, তো ভাবলাম যে আমি বেশি নিয়ে আসিনি, অল্প একটু নিয়ে আসছি, কারণ মেয়েরা খেয়েছিল। আর এখানে যে মসুরের ডাল ভর্তা করব, ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ভাত তো রান্না হয়ে গিয়েছে, ওই যে নামিয়ে নিয়েছি। তো ভাবলাম যে এখন ভুড়িটা ভেজে নিই। তা আমি এখানে একটি আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একসঙ্গে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। একটা আলু দিলাম যে তেলটা একটু যদি কম হয়, ওই জন্য একটি আলু দিলাম। এখন খুব সুন্দর করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, মোটা করে কেটে দিলে ভালো হয়। তো এখানে যে বড়ি ভাজিটা অনেকটাই হয়ে এসেছে, আমি এখন দিয়ে দেব আস্ত রসুন। আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। আস্ত রসুন দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব, ভাজা ভাজা করে নেব। তো এইখানে যে ভুড়ি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো এইখানে আমি যে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম ভর্তা করে নেওয়ার জন্য। আর এই পাশেতে যে ভুড়িটা নামিয়ে রেখেছি। তো এখন ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ভর্তা করে নেব। তো ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে মরিচ ভেজে নেব, শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে বেশি মজা হবে। এখানে আমার এই যে ভর্তাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এত গরম, চুলার পাড়ে দাঁড়াতে পারছি না, ওই জন্য রুমের মধ্যে নিয়ে আসলাম। ফ্যানের বাতাসে বসে বসে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো এইখানে যে আজকের রান্না হয়ে গিয়েছে, নিয়ে আসলাম। এইখানে যে মসুরের ডাল ভর্তা করে নিয়েছি, এখানে শসা লেবু কেটে নিয়েছি, আর এইখানে যে ভুড়ি। তো আজকে আমাদের এটাই দুপুরের খাবার দাবার। তো খুব ভালো করে আমি ঢেকে রেখে দেবো। তারপর তো চুলায় আমি এই যে 2টা ডিম দিয়ে দিয়েছি, 2 মেয়ের জন্য সিদ্ধ হওয়ার জন্য। 2 মেয়েকে দেবো খাবার জন্য, কারণ ছোটো মেয়েটার জ্বর এখনও আছে, শরীরটা অনেক দুর্বল, এত পরিমাণ দুর্বল, এখনও রাত্রে রাত্রে জ্বর আসছে।
আর বড় মেয়েটার শরীরটাও খুব একটা ভালো না, অসুস্থ সব। প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও কিন্তু সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করছি আর করে যাব ইনশাল্লাহ। আমার পাশেও সবাই থাকবেন, আমাকেও সাপোর্ট করবেন। আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমাদের পথ চলাটা খুব সহজ হবে এবং সবার ভিডিওগুলো আমরা ফুল ওয়াচ করব, তাহলে আমাদের ওয়াচ টাইমে কোনো সমস্যা হবে না। আমি ডিম দুইটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে মেয়েদেরকে দিব। আর এখানে যে বাড়ি থেকে আম এনেছিলাম কাঁচা আম একটু পরে মাখিয়ে দেব। তো এখানে আমি এই যে চুলায় দুধ বসিয়ে দিলাম জ্বালানোর জন্য। আর এখানে যে আম কেটে নিলাম, মেয়েদের দিব খাবার জন্য। বেশি নরম হয়ে গেলে আবার খেতে যাবে না, ওই জন্য একটু শক্ত শক্ত থাকা অবস্থাতেই ছুলে নিয়ে যাই, দিয়ে সামনে দিলে খেয়ে নেবে। তো এখানে আমি এই যে আম কেটে নিয়ে আসলাম। কালকে যা আম এনেছিলাম ওই আমের মধ্যে কাঁচা আম, কিছু পাকা কিছু কাঁচা এনেছিলাম। তো এখান থেকে আমি একটি আম কেটে নিলাম এই যে এইভাবে। আর এই যে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, লবণ নিয়েছি। এখন আমি আমটা মাখিয়ে নেব। টক কেমন হবে জানি না, হয়তো বা শেষ খাওয়া হবে বছরের কাঁচা আম মাখানো। ঝাল তো বেশি খেতে পারবো না, ওই জন্য এক পিস দিয়েছি। বেশি ঝাল হলে আমিও খেতে পারবো না, আর মেয়েরাও পারে না, সব ঝাল খেতে পারি না বেশি। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। গরমের মধ্যে আম মাখানো খেতে কিন্তু অনেক মজা। আমের ভর্তাটাই যে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা। তো আমাদের আম মাখানোটা খাওয়া হয়ে গিয়েছে। আম মাখানোটা অনেক মজা লেগেছে, মনে হচ্ছে আর একটু বেশি মাখালে হয়তো। আমি ভাবলাম যে বেশি টক লাগবে, খাবে না, তাই অল্প করে মাখালাম, কিন্তু একদম সঙ্গে সঙ্গে শেষ। আর এই যে যেই কাপড় চোপড়গুলো সব এই যে ধুয়ে রেখেছি, এখন ইস্ত্রি করে জায়গায় রেখে দিতে হবে। কারণ গ্রামে যখন যাই, যাওয়ার আগ দিয়ে কাজ গুছায় যাওয়া লাগে, আবার আসার পরেও অনেক কাজ গুছানো লাগে, কিন্তু কিছু করা তারপরে তো করাই লাগবে, যাওয়াই লাগবে গ্রামে। তো এখন এই যে আমি অফ ক্যামেরায় সব কাপড় চোপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে দেব, কারণ গ্রামে থেকে এসে অনেক কাজ হয়, শরীরটাও তেমন একটা ভালো লাগছে না। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম।